ভাৰতৰ মহাকাশ গৱেষণা সংস্থাৰ কেন্দ্ৰীয় বিজ্ঞানী নিযুক্তি পৰীক্ষা। একাদশ স্থান লাভ কাছাৰ জিলাৰ এজন ছাত্ৰৰ। অৱশেষত ভাৰতৰ মহাকাশ গৱেষণা সংস্থাৰ বিজ্ঞানী হোৱাৰ সপোন পূৰ্ণ হ'ল অসমৰ এইজন মেধাৱী ছাত্ৰৰ। কাছাৰ জিলাৰ সোণাই বিধানসভা সমষ্টিৰ নগদীৰ গ্ৰাম নামৰ গাঁওখনৰ মুকব্বিৰ আলী লস্কৰৰ পুত্ৰ আমজাদ আমিন ৰাহুল নামৰ এইজন যুৱকে লাভ কৰিছে ভাৰতৰ মহাকাশ গৱেষণা সংস্থাৰ দৰে প্ৰতিষ্ঠানত বিজ্ঞানীৰূপে নিযুক্ত হোৱাৰ সুযোগ। 2023 বৰ্ষত ইছৰোই অনুষ্ঠিত কৰা কেন্দ্ৰীয় নিয়োগ পৰীক্ষাত ৰাজ্যৰ এইগৰাকী মেধাৱী ছাত্ৰই 153জন পৰীক্ষাৰ্থীৰ ভিতৰত লাভ কৰিছে একাদশ স্থান। গাঁৱৰে চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয়ত শিক্ষা জীৱন আৰম্ভ কৰা আমজাদ আমিন ৰাহুলে শিক্ষাৰ্থীৰে এমটেক উত্তীৰ্ণ হোৱাৰ পাছত শ্ৰীহৰিকোটাত অৱতীৰ্ণ হৈছিল ইছৰোৰ নিযুক্তি পৰীক্ষাত। অনেকগুলো টাইম গেছে যখন আমার নিজের উপরে আমার ডাউট ছিল যে আমি করতে পারবো কিনা। তখন বিশেষ করে আমার ফ্যামিলি, আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস ওরা সবাই হেল্প করেছে। তার জন্য আমি ওদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো। যারা নতুন প্রজন্ম আছে তারা শুধু ইসরো বা এরকম কিছু বৈজ্ঞানিক সংস্থা না, যে কোনো জায়গায় বা যে কোনো ওদের যা লক্ষ্য আছে, ওরা যদি কোনো কিছু লক্ষ্যে পৌঁছতে চায় তাহলে আমি ওদেরকে বলবো তোমরা নিজের চেষ্টাটা চালিয়ে যাও, কারণ কখন তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে সেটা কেউ বলতে পারে। স্বাভাৱিকতে পুত্ৰৰ এনে সাফল্যত আনন্দিত বেংক বিষয়া পিতৃ মুকব্বিৰ আলী লস্কৰ। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবে, নতুন নতুন ডিজাইন দিয়ে গাড়ি তৈরি করবে। এমন একটা সংস্থা ইসরো, যেটা নাম শুনেই আমরা নিজেরা গর্ববোধ করি। আমাদের দেশের গৌরব। বিশ্বের মধ্যে ইসরো যত বেশি উন্নতি লাভ করবে, বেশি বেশি করে স্পেসে অন্তরিক্ষকে জয় করবে, অত সমস্ত বিশ্বের মধ্যে ভারতের নাম উজ্জ্বল হবে। আমি নিজে খুবই গর্বিত। আমজাদ আমিন ৰাহুলৰ এনে কৃতিত্বত অকল পৰিয়ালেই নহয়, জিলাবাসীৰ ৰাইজেও প্ৰকাশ কৰিছে আনন্দ। শিলচৰৰ পৰা ভোলানাথৰ ৰিপৰ্ট, প্ৰতিদিন টাইম।